প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভাবছেন কিভাবে এমন একটি ইন্ট্রো বা আউট্রো তৈরি করবেন? এমন একটি ইন্ট্রো বা আউট্রো তৈরি করা এখন খুবই সহজ। কোনো সফটওয়্যার বা অ্যাপ ছাড়াই আপনি নিজেই তৈরি করতে পারবেন, খুবই সহজেই। তবে এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। সর্বপ্রথম আপনার গুগল ক্রোমটি ওপেন করুন। এখানে panzoid.com লিখে এন্টার করুন। এমন একটি পেজ চলে আসবে। এখানে দেখছেন অনেকগুলো ডেমো দেওয়া আছে, যেটি আপনার পছন্দ হয় সেটি ওপেন করবেন। মোর ক্রিয়েশনে চলে আসবেন। আসার পরে উপরে দেখছেন এই যে অনেকগুলো ডেমো দেওয়া আছে। আপনার যেই ডিজাইনটি পছন্দ হয় সেই ডিজাইনটি নিয়ে আপনি আপনার চ্যানেলের নাম টাইপ করে দিতে পারবেন, বা আপনার নিজের নামে হোক বা যে নামে হোক। উপরে দেখছেন টপ, লেটেস্ট, অনেকগুলো অপশন আছে। আমরা টপে চলে আসলাম। এখান থেকে একটি স্লাইড নিয়ে আমরা দেখব কিভাবে ইন্ট্রোটি তৈরি করা যায়। দেখুন এই স্লাইডটি আমরা নিচ্ছি, চুজ করলাম। এখানে দেখুন ওপেন ইন ক্লিপ মার্ক আছে। এই ওপেন ইন ক্লিপ মার্কে আমরা চলে আসব। প্রথমেই এখানে চলে আসলাম। আসার পরে দেখুন এই যে চোখের মতো একটা আইকন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এটি প্রিভিউ হবে। এটি ক্লিক করার পরে আপনারা জাস্ট প্লে করুন, তাহলে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এখন এটা যদি আপনাদের পছন্দ হয়, এটাই আপনারা কিভাবে এডিট করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বাম পাশে অনেকগুলো আইকন আছে। এখান থেকে যে ঘরের মতো আইকনটি চতুর্ভুজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এডিট অপশনটি চলে আসবে। উপরে দেখুন এখানে টেক্সট অপশনটি খুঁজে বের করবেন। আস্তে আস্তে নিচে এসে দেখবেন যে টেক্সট লেখা আছে। এই দেখুন টেক্সট, এই যে টেক্সট টেমপ্লেট লেখা আছে। এখানে আপনি আপনার নাম বা আপনার চ্যানেলের নামটি টাইপ করে দিবেন। আমি আমার চ্যানেলের নামটি টাইপ করে দিচ্ছি, ইন্টারেক্টিভ টাইপ করে দিলাম। এখন এটি আমি কপি করে নিব, কারণ আমার 4টা জায়গায় এটি লিখতে হবে। তো আমি এটি কপি করে নিলাম। নিয়ে জাস্ট অবশ্যই বাইরে ক্লিক করবেন। বাইরে ক্লিক করলে দেখুন নামটি চেঞ্জ হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে যাবে। এভাবে আপনারটাও পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই এখানে লেখার পরে বাইরে ক্লিক করবেন। দেখুন আমি পেস্ট করে দিলাম, আবার বাইরে ক্লিক করলাম। এভাবে 4 জায়গাতে আমি এটা করে নিচ্ছি। আপনিও এভাবে 4 জায়গা হোক 5 জায়গা হোক, যেই টেমপ্লেট যেভাবে যে কয় জায়গায় আছে এই কয় জায়গায় আপনি বসিয়ে দিবেন। এখন আমি এটা প্রিভিউ করব। দেখুন আমার নামে এটি প্রিভিউ হয়ে গিয়েছে। এখন আমি এটা সেভ করব। দেখুন বাম পাশের আইকনে আমি ডাউনলোডের অপশনে ক্লিক করলাম। এখন উপরে মোড আছে, কোন মোডে আমি এটি সেভ করব। তো আমি গুড কোয়ালিটিতে সিলেক্ট করে দিব। দেখুন আমি গুড কোয়ালিটিতে এটি সেভ করব। এরপরে ফরম্যাট আছে, কোন ফরম্যাটে আপনি সেভ করতে চাচ্ছেন। এমকেভি আছে, ডাব্লিউইবি আছে। তো আমি এমকেভিতে সেভ করব। এবার স্টার্ট রেন্ডারিং দিয়ে দিলাম। দেখেন রেন্ডারিং হচ্ছে, কিছুক্ষণ সময় নেবে, 4-5 মিনিট, তারপরে রেন্ডার হয়ে যাবে। দেখেন রেন্ডার আমার হয়ে গেল। এখন আমি ডাউনলোড করব এটিকে। যদি ভুল হয় তাহলে আপনি এডিট রেন্ডারিং এ দিবেন। আমার ভুল হয়নি, এই জন্য আমি ডাউনলোডে দিয়ে দিলাম। দেখুন ডাউনলোড হয়ে গেল। এটি চুজ লোকেশন চাচ্ছে। এটি দেখুন আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। আপনি যে লোকেশনে এটিকে সেভ করতে চান সেই লোকেশনটি সিলেক্ট করে দিবেন। এখন আমি ফাইলটির একটি নাম দিয়ে দিলাম। দেখুন আমি ইন্ট্রো নাম দিয়ে দিলাম। আপনি আপনার পছন্দ মতো ফাইলটির নামকরণ করে দিবেন, দিয়ে সেভ অপশনে ক্লিক দিবেন। দিলে আমারটা দেখুন সেভ হয়ে গিয়েছে। এখন আমি এটি প্রিভিউ করব। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। নেক্সট ভিডিওতে দেখা হবে।